বেহাল দশা রাস্তার মাঝখানে প্রায় 8 থেকে 10 ফুট ধসনামা দেখলে শিহরিত হতেই হয় বইকি। ঝুঁকি মাথায় নিয়েই চলছে যাতায়াত। হাওড়া ব্যাট্টা থানার অন্তর্গত কদমতলা 166/3 বেলিলিয়াস রোডের মাঝখানে আজ সকালবেলা হঠাৎই প্রায় 8 থেকে 10 ফুটে নেমে যায় ধস। সেই ধস নেমে যাওয়ার কারণে হাওড়া পুলিশের তরফ থেকে, সিটি পুলিশের তরফ থেকে বা হাওড়া ব্যাট্টা থানার পুলিশের তরফ থেকে রাস্তার মাঝখানে ঘিরে দেওয়া হয় গার্ডওয়াল দিয়ে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। হাওড়া প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী সহ আধিকারিকরা রাস্তা পরিদর্শনে এলেও ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ থেকে এলাকার ব্যবসায়ীরা। এভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছেন। নির্বাচন এলেই রাস্তা সারাতে দেখা যায়, তারপর ফের যেই কে সেই। অভিযোগ এমনটাই। 26 সালে ইলেকশন এগিয়ে আসছে, সেই জন্য ওনার তদারকি বেড়ে গেছে সামনে ইলেকশনটা পার হতে হবে বলে। এতদিন হয়ে আছে, মাঝে মাঝেই এইখান থেকে একদম পুরো বাটার মোড় থেকে এ পর্যন্ত রাস্তা নেমে যাচ্ছে 1-1.5 মাস অন্তর, শুধু মাল ভরাট করে পিচ দিয়ে চলে যাচ্ছে। তখন উনি ঘুমোচ্ছিলেন। এখন 26-এ ইলেকশন এসে গেছে বলে এখন ইঞ্জিনিয়ার নিয়ে এসে লোককে দেখাচ্ছে উন্নয়ন। এইটা যে হাই ড্রেনের পাইপটা বসেছে, সেই পাইপটাই তো মানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বসানো হয়েছে। আদা বালি দিয়ে ভরাট করে রেখে দিয়েছে। ওই দিয়ে কি ভরাট করলে থাকবে? এই ধসটা এখন সাময়িকভাবে সারিয়ে দেবে, কিন্তু আবার দেখবেন একটু বাদে আবার 2-4 ফুট দূরে গিয়ে আবার হবে। তো বলার কিছু নেই, আমরা অভ্যস্ত। আজকে আমরা 50-60 বছর হয়ে গেলে আসি, আমরা এইভাবেই অভ্যস্ত। ও কোনোদিন হয়নি আর ভবিষ্যতে হবে না। বহুদিন ধরে নির্বাচন হয়নি হাওড়া পুরসভার। উপযুক্ত প্রতিনিধি না থাকাতেই এই দশা। রাস্তা দেখভালের জন্য কেউ নেই উপযুক্ত সহযোগিতা। ক্ষোভ এলাকাবাসীর। যদিও পুরসভার আধিকারিকের দাবি রাস্তা সারাইয়ের কাজ চলতেই থাকে, কোনো অংশে ফাটল ধরলে আবার সারাতে হয়, এটাই রাস্তার নিয়ম। সেই অনুযায়ী কাজ করছে পুরসভা। নির্বাচন হচ্ছে না, ওই জন্যই তো আরও আমরা একটা ভুগছি। কোনো কর্পোরেশনের প্রতিনিধি নেই, তারা কেউ এসে দেখেও না। মায়ের সাজে একবার আসছে, একটু ড্রেনটা একটু পরিষ্কার টেনে দিয়ে ওপর চলে গেল। না এই তো বাজে কথা বলছি। ওনারা 5 বছর রাস্তা, দেখুন এমন একটা জিনিস, এটা একটা ওয়্যার অ্যান্ড টিয়ার আছে। রাস্তা 4 বছর 5 বছর হয়নি, এবার হয়। সব জায়গায় রাস্তা হয়েছে। ওনারা একটা নির্দিষ্ট জায়গায় ওনারা চশমা পরে বসে আছেন, দেখতে পাচ্ছে না, ঝাপসা গ্লাস হয়ে গেছে ওনারা। রাস্তা সব জায়গায় হচ্ছে, কিন্তু রাস্তার একটা ওয়্যার অ্যান্ড টিয়ার আছে। রাস্তা হলে রাস্তা আবার খারাপ হয়, সে রাস্তা আবার করতে হয়। তো সেটাই আমরা করছি, যেগুলো খারাপ হয়েছে আমরা করে দেবো। প্রচুর জায়গায় রাস্তা হয়েছে। ভোগান্তির স্থায়ী অবসান কবে, প্রশ্ন থাকলেও উত্তর অধরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা বলছেন যেহেতু হাওড়া পৌরসভা নির্বাচন দীর্ঘদিন ধরে না হয় বা হাওড়া কোনো প্রতিনিধি না থাকায়, এলাকার কোনো প্রতিনিধি না থাকায় সমস্যায় পড়েছেন তারা। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ।